তারটা ফিডব্যাক দিতে লাগবো। ধান যে ভাঙাইলো, চাল ঠিক আছে কিনা, চাল বেশি গুঁড়ো হয়ে গেছে কিনা, কুড়া ঠিক আছে কিনা, তুষ ঠিক আছে কিনা, ঠিক না? তার আপনার ব্যবহার কথাবার্তা ঠিক আছে কিনা, দাম ঠিক আছে কিনা, একটা সব রিপোর্ট লইয়া দুটো ছবি দিবেন। অমুক ব্যক্তি আমাদের ধান ভাঙাইছে, আমার পরিষেবা নিয়ে অনেক খুশি। তো দেখবেন আরো লোকে জানলো, সে জানার পরে আপনার কাছে লোক আইব। এই যে ফেসবুকের ব্যবহার, টেকনোলজির ব্যবহার, বিজ্ঞাপন চাই, প্রচার চাই, সাইনবোর্ড চাই, মেমো চাই, মেমো দেখলে বোঝানো যায়। এখন সরকার একটা কাজ আরম্ভ করতে জানেন নাকি? সরকার কইছে এসআইআর করতে লাগবো। এসআইআর যাতে কাগজ নাই, কিটা কইছে 87 এর কোন ডকুমেন্টস থাকলে দিব। এবার 87 এর যে ধান বাংলায় তার যদি একটা সিল থাকে কাজ লাগতে পারে। কিন্তু সমস্যা কি, আমাদের ধান বাংলায় রাইস মিল তার কোনো সিল নাই, উনি যে মালিক কোনো প্রমাণ নাই। মালিক কেমনে হইতে লাগে? মালিক হওয়ার সিস্টেম কি জানেন নি? মালিক ভাবাইতে লাগবে আগে। আমরা ভাবি মানুষের কাছে কিছু কিটা করো, কিচ্ছু করি না, চলছে কোন রকম। এই কথাটা কই, আমি কি করি এটা কেউ কিছু করি না, কিন্তু সবচেয়ে খারাপ দিক। কিন্তু একটা এলআইসি এজেন্ট যখন আপনার বাড়ি যাইব, আগে গিয়ে কইব ভালো আছেন তো সব। আরে আমার বঞ্জামাই উনি তো কি করবো, আগে এলআইসি এজেন্ট আপনার খবর লইব। খবর লইলে সেটা লাস্টে কি আমি ইন্স্যুরেন্স করি, একটা পলিসি করে কই যাবে, ঠিক না? কথা বলবেছি নি, কথা বলবেছি নি, এলআইসি এজেন্ট এমনই তো করে। কিন্তু আমি কিন্তু ব্যবসা করলে কারোর কাছে কই যে আমি কিটা করি, লজ্জা লাগে। আমি যে কাজটা করি আমি ভাবি কিটা, আমি চাকরি করলেই বোধহয় ঠিক আছে। আমার ক্যারিয়ারটা মাদন আদরি বাড়িতে মাদন কই, মাদন মানে কিটা, উনি মালিক, ওনার সম্মান আছে, ওনার টাকা আছে। এই কথাটা অনেকে কয়, আমরা সেটা অভ্যস্ত হয়েছি না। ওই জিনিসটা আমার খুব দরকার, ঠিক আছে? তো মালিক কেমন হইবেন? মালিক হইতে গেলে ব্যাংকে একটা আপনার নামে অ্যাকাউন্ট খুলতে লাগে, পঞ্চায়েত থেকে ট্রেড লাইসেন্স লাগে, একটা সিল লাগে, সাইনবোর্ড লাগে, কন্ট্যাক্ট নাম্বার দিবেন, তখন আপনি মালিক হইবেন। সবার কাছে কইতে লাগবো। ফেরিওয়ালা হইতে লাগবো, ফেরিওয়ালা। ফেরিওয়ালা বুঝেননি? ভিক্ষুক যেমন করে, মানে ফেরিওয়ালা প্রত্যেক দরজা দরজা পৌঁছতে লাগবো ব্যবসা করতে গেলে। টিভিতে বিজ্ঞাপন দেয় কার্লনের, দেখবেন এটা কার্লন, এখন তো শীতের দিন তো কার্লনের বিজ্ঞাপন দেয়। আমরা কার্লন কিনি, আমরা তো কাদার মধ্যেই ঘুমাই, আমরা ঘুমাই কাদার মধ্যেই, বা কেউ কেউ তোষক বানায় লোকাল তোলা দিয়া, ঠিক আছে না? কিন্তু বিজ্ঞাপন দেখেছি ওই কার্লনের, কার্লন সোফা সেট বা তোষকে রাখি কোম্পানি, আমরা বিজ্ঞাপন দেখি। ঠিক সেরকম আপনার কাছে বিজ্ঞাপন দেখা মানে কি, তার ভারতবর্ষে 144 কোটি মানুষই বিজ্ঞাপন দেখতেছে। তো আমারও ব্যবসা করতে গেলে আমার এলাকার কমসে কম 1 লাখ মানুষ দেখতে লাগবো, জানতে লাগবো, তখন আপনার ব্যবসা বাড়বেই বাড়বো, কম তো না। ব্যবসা বাড়াইতে গেলে বিজ্ঞাপন দরকার, প্রচার দরকার। মালিক হিসেবে সবার কাছে কইতে লাগবো সহকর্মী আমি অমুক কোম্পানির মালিক। এসএসজি যে বানাইছেন আপনারা, সেই এসএসজি কিন্তু প্রাইভেট কোম্পানির সমান, এটা মনে রাখবেন। এটা এসএসজি প্রাইভেট কোম্পানির সমান। আমরা টাটা কোম্পানির নাম পাই, রিলায়েন্সের নাম দেখি, বাজাজ দেখি, আদানি দেখি, ঠিক আছে নি? দেখিনি এই সমস্ত কোম্পানি আইটেম। এসএসজি একটা কোম্পানির মতোই, আপনাকে আপনি কইতে লাগবে আমি অমুক এসএসজির। কারণ এসএসজি কেন করবেন, এসএসজি সারা পৃথিবীতে বিখ্যাত। এসএসজি কনসেপ্ট সারা পৃথিবীতে আছে, সমস্ত দেশে আছে এসএসজি কনসেপ্ট। আমি অমুক এসএসজির সেক্রেটারি, আমি অমুক এসএসজির প্রেসিডেন্ট, আমার এসএসজি এই কাম করে, লাগলে কইেন আমার কাছে আছে। কেউ যদি মাশরুম চাষ করেন, মাশরুমের বিজ্ঞাপন করতে পারেন, কম দামে বিক্রি করেন, অসুবিধা নাই। ব্যবসা কোন সময় আমি যে এখানে আইমু ভাবতে পারছি না, বুঝা গেছে? আমি যেখানে আইমু ভাবতে পারছি না, তো কেন? আমি আমার কাজটাকে প্রচার করি, যার সঙ্গে দেখা হয় তার সঙ্গে কই। আমি লোনের কাজ করি, আমি ট্রেনিং করাই, এজেন্সিগুলো জানে। আমি অনন্ত 8টা এজেন্সির লোকে কাজ করছি, 8টা এজেন্সি, ভারত সরকারের, ত্রিপুরা সরকারের 8টা এজেন্সির লোকে আমি এই সমস্ত ট্রেনিং করাইছি। সফেদ আপনাদের কাজ করতেছে, আরসিটি আছে এখানে, যে কেন যে আরসি ট্রেনিং করতে গেছে, আরসিটির সঙ্গে কাজ করছি। সফেদ আছে, এরপরে আছে মেধাবী, আইসেক, আমি কাজ করছি। আমি আপনাকে সেল করি, বিজ্ঞাপন করি। তো আপনাকে সেল করতে লাগবে, বিজ্ঞাপন করতে লাগবে।
মার্কেটিং চাই, প্রচার চাই। তো ব্যবসা একটা পার্ট, মার্কেটিং আপনার আইটেমকে, নিজেকে এবং আইটেমকেও দুটোটাকে আগে নিজেকে শিখতে লাগবো। এদিকে বেশি শিখা আপনাকে প্রতিদিন সেই 4 ঘন্টা সময়, যে 4 ঘন্টা সময় পান, দেখবেন আপনি চিন্তা করেন 24 ঘন্টার মধ্যে ঘুম কয় ঘন্টা?